ছোটবেলা থেকে জেনে এসছি বা দেখে এসছি ডাক্তার মানে কসাই। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ক্ষেত্রে এটা দেখেছি, কিন্তু এই ডাক্তারবাবু ইনি একটু ব্যতিক্রম। এনার নাম ডাক্তার সুমিত সাহা, অঙ্কোলজিস্ট। তো ইনি কসাই না। অ্যাকচুয়ালি একটা সিস্ট অপারেশন হলো। অ্যাকচুয়ালি বাচ্চাটা একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি হচ্ছে বাচ্চাটা একজন ডেন্টাল সার্জন দেখিয়েছিল। এখন এর একটা মিল্ক টিথের সমস্যা নিয়ে, যেটা চলতি কথায় আমরা বলি দাঁতে পোকা লেগেছে। ওর বাবা মা সেরকমই এসে নিয়ে এসেছিল, কিন্তু দাঁতে তো পোকা হয় না, এগুলো সবই ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো ন্যাচারালি আগে যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি একটা এক্স রে করতে বলেছিলেন ডাক্তার। তো এখন এক্স রে করে দেখা গেছে যে বাচ্চাটার ভেতরে একটা পার্মানেন্ট টিথ, যে টিথটা ওঠেনি এখনো, কিন্তু ভেতরে তার ম্যাল পজিশন, একটা পজিশন অন্য হওয়ার জন্য সে ওখানে থেকে একটা সংক্রমণ করে একটা সিস্ট তৈরি হয়েছে, মানে ইম্প্যাক্টেড টুথ উইথ সিস্ট আমরা নর্মালি ডেন্টিকেরাস সিস্ট বলে থাকি। এই যে ডেন্টিকেরাস সিস্টটা হয়েছে ওর অনেক দিন ধরেই। এবং আপনার এটার যে রেডিওলজিটা রয়েছে এখানে দেখলে দেখা যাবে যে ওর এই যে ইম্প্যাক্টেড টুথ যে সিস্টটা হয়েছে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে বোনটা নষ্ট হয়েছে। একদম ম্যান্ডিবল খুব হার্ড বোন বডির, তো সেখানে খুব থিন কর্টিক্যাল প্লেট রয়েছে, মানে বাকি হাড়ের অংশটা না ধ্বংস হয়ে গেছে। তো ন্যাচারালি যদি এই কন্ডিশনে ওর অপারেশনটা খুব দ্রুত আমরা না করি তাহলে কিন্তু ওর ম্যান্ডিবলটা ফ্র্যাকচার হয়ে যাবে, মানে নিচের চোয়ালের প্যাথোলজিক ফ্র্যাকচার একে আমরা বলে থাকি। সেটা আরও বেশি জটিল থেকে জটিলতর অপারেশনের দিকে যাবে। তো যে কোনো রোগী সবসময় যদি আমরা ইনিশিয়াল স্টেজে কিওর করতে পারি তাহলে হয়তো অনেকটা জটিলতা থেকে আমরা এড়াতে পারি। তো সে কথা মাথায় রেখেই ও বাচ্চাটাকে যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি আমাদের শিয়ালদায় ডেন্টাল কলেজে রেফার করেছিল, আর আমাদের ডেন্টাল কলেজে। এবার সেখানে ওটির ডেটও পেয়েছিল, কিন্তু একটু দেরিতে পেয়েছিল। প্লাস যেহেতু ছোট বাচ্চা, বাবা মায়ের একটা শঙ্কা থাকেই। তো বাবা মা আবার তার প্রতিবেশী কারো কাছ থেকে আমার খবর পেয়ে যখন আসলো, তখন আমি ওদের বললাম এটা অপারেশন করতে হবে ইমিডিয়েটলি। অপারেশন না করলে অন্যরকম আরও বেশি খারাপ হবে। এখন যেহেতু ছোট বাচ্চা, সেখানে অনেক কিছু মেজার আমাদের নিয়ে করতে হয়। তো এখন অপারেশনটা করার জন্য যে খরচপাতির ব্যাপার, সেই খরচের কথাতে ওরা বলেছিল ওর বাবা, যে ওর বাবা সামান্য চায়ের দোকান করে চালায়, ওদের পক্ষে অপারেশনের খরচ জোগাড় করা অসুবিধে। তো আমি তখন বলেছিলাম বাচ্চাটাকে পুরোটাই বিনামূল্যে অপারেশনটা করে দেব। তো যাই হোক, এখন সেই অপারেশনটা বিনামূল্যে করা হয়েছে এবং বাচ্চাটা খুবই কোঅপারেটিভ বাচ্চা। এবং বাচ্চারা যতটা ভীতু হয়, আমি দেখলাম বাচ্চাটা খুবই সাহসী। এবং ও প্রায় 1 ঘন্টা ধরে অপারেশন হলো, খুব ভালো আমাদের কোঅপারেট করেছে, এবং যার ফলে খুব নির্বিঘ্নেই অপারেশনটা হয়েছে এবং বাচ্চাটা সম্পূর্ণভাবে সুস্থ আছে। এবং পরবর্তীকালেও ওর যেহেতু এখন গ্রোয়িং এজ, ফলে ও পরবর্তীকালেও এটার জন্য কোনো রকম কমপ্লিকেশন ওর অ্যারাইজ হবে না, সুস্থ স্বাভাবিক জীবনেই ও ফিরতে পারবে। তো এটাই কথা, যে এটা যদি সঠিক সময় ধরা না পড়তো তাহলে বাচ্চাটা হয়তো আরও কিছু মারণ রোগে আক্রান্ত হতে পারতো, বা আরও দুর্ঘটনা কিছু ঘটতে পারতো, সেটার থেকে বাচ্চাটা রেহাই পেত। এই যে অপারেশন, এই অপারেশনের কস্ট মোটামুটি কত হয় এরকম? দেখুন, এটা আসলে ডিপেন্ড করে কোথায় হচ্ছে বা কার কাছে হচ্ছে। এগুলো নর্মালি আমরা যারা ক্লিনিকে কাজ করি তাদের এই ক্লিনিকে যদি লোকাল অ্যানেস্থেশিয়া হয়, তা লোকাল অ্যানেস্থেশিয়া করাটা একটু ঝুঁকিপূর্ণ। ভালো হয় এটা নার্সিংহোম বা হাসপাতালের যেখানে জেনারেল অ্যানেস্থেশিয়ার সুবিধা রয়েছে সেখানে করা, তাহলে ডাক্তার এবং ডাক্তারের থেকেও পেশেন্টের ঝুঁকিটা কম থাকে। তো সেক্ষেত্রে খরচ বাঁচানোর জন্য আমরা অনেক সময় ক্লিনিকে ঝুঁকি নিয়ে করি, তাহলেও 20 থেকে 25 হাজার টাকা মিনিমাম খরচ পড়েই। এর থেকে বেশি হতে পারে, আমি বললামই এটা স্থান এবং যে সার্জন করছেন তার উপর ডিপেন্ড করে। তো সম্পূর্ণটাই ওকে ফ্রি করে দেওয়া হচ্ছে, ওর কোনো খরচ লাগেনি, পুরোটাই আমি নিজে বিনামূল্যেই করেছি। কেন এতটা মানবিক কেন আপনি? না, আমি এরকম আগেও করেছি। এখন যেহেতু পেশাগতভাবে, দেখুন আমরা তো অর্থ উপার্জন করি সেবার বিনিময়ে। এখন যখন দেখা যায় যে সমাজের একজন প্রান্তিক মানুষ, তার যখন পেশাগত কারণে হয়তো অর্থ একটু কম থাকতে পারে, কিন্তু আমাদের নীতিটা যদি আমরা বৃহত্তর স্বার্থে বাঁচি, আমি যদি নিজে বাঁচি, আমার বাচ্চা বাঁচে, তাহলে সেও তো আমার বাচ্চা। তো কাজে তাকে যদি আমি অপারেশনটা করে দিই তাতে তো ক্ষতি কিছু নেই, এবং তাতে নয় অর্থ উপার্জন নাই হলো, বাচ্চাটা তো আমার বাচ্চার মতোই একটা বাচ্চা, না? তো কাজেই সেই উদ্দেশ্যেই করা।
এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিতর্ক আছে যে ডাক্তার মানে কষাই আর ওষুধ মানে জাল। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা পদক্ষেপ নিলেন, আপনার ক্ষতি হলো না আর্থিক? না না, একেবারেই ক্ষতির বিষয় নেই, কারণ আর্থিক বিষয়টা পুরোটাই আপেক্ষিক। আমি কতটা টাকা উপার্জন করব সেটা কিন্তু তার কোনো একটা কোনো টার্গেট নেই যে আমাকে এতটা করতেই হবে। আর ডাক্তারি পেশাটা অন্যান্য পেশার থেকে সবসময়ই আমরা কিন্তু আলাদা চোখে দেখি এবং মানুষও সেটা দেখেন। তো সে কথাকে মাথায় রেখেই এটা তো আমাদের সেবা করাটাই কাজ, তার বিনিময়ে হয়তো আমরাও কিছু উপার্জন করি যাতে করে, কিন্তু ডাক্তারিকে কখনো ব্যবসার পণ্য ভাবা উচিত নয় বা ব্যবসায়িক মুনাফা লাভের জন্য করা উচিত নয়। যেটা আমাদের খরচ বা যেটার জন্য আমাদের প্রফেশনাল যেটুকুনি আমাদের ফিস হওয়া দরকার সেটাই সকলের ক্ষেত্রেই এটা মেনটেন করা উচিত। তাহলে অনেক গরিব মানুষও কিন্তু তারা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাবে না। বাচ্চাটার বাড়ি কোথায়? বাচ্চাটার বাড়ি ওই মধ্যমগ্রাম সংলগ্ন এরিয়ায়, দোলতলার আশেপাশে এরকম। বাচ্চাটার বয়স হচ্ছে 11 বছর বয়স, আকাশ মণ্ডল বাচ্চা। বিভিন্ন সময় ওনার কাছে এসছি, বিভিন্ন সময়ে রাস্তায় পড়ে থাকা মানুষদের উনি উদ্ধার করে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। উনি ওনাকে আমার পরিচিত এরকম 4-5 জনকে বলেছি যে একটু যদি ওষুধ দেওয়া যায়, উনি ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন। অপরিচিত ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকেও বলেছি দেখেন না যদি কিছু করে দেওয়া যায়, ওষুধ উনি দিয়েছেন। আর চিকিৎসা মোটামুটি সাংবাদিকতা পেশা করতে গিয়ে ডাক্তারের এত খবর করতে হয় যে অফিসে না ওনার কথা বলতে গিয়েও অনেক সময় লজ্জায় পড়ে যায়। বা উনি একজন জনপ্রতিনিধি, বারাসাত পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত কাজ করেন, নিজের টাকা দিয়ে রাস্তা তৈরি করেন, নর্দমা তৈরি করেন, ওনার মিসেসের গয়না বন্ধক রেখে টাকা দিয়ে রাস্তা তৈরি করেছে, পরবর্তীতে সেই গয়না আবার তিনি সেই বন্ধকটা ছাড়িয়ে নিয়েছেন, এরকম ঘটনাও ঘটেছে। তো এইসব যখন ওনাকে নিয়ে আমি বিভিন্ন সময় খবরও করেছি, অনেকে এরকমও বলে যে উনি নাকি টাকা পয়সা দেন, নইলে এত কেন খবর করি, অন্যদের তো করি না। অনেকে আবার বলেন, যারা চেনেন জানেন আমাকে, যে আমি আবার এরকম ধরনের চলি না, মানে লেনদেনে চলি না। তারা আবার বলেন যে এরকম কিন্তু মার্কেটে প্রচার আছে যে সুমিত ডাক্তারবাবু টাকা দেয়। আমি আজও অবধি দেখিনি। আসলে তারা হয়তো কোনো কারণে ওনার উপরে একটুখানি ক্ষুব্ধ, রাগে হয় পিছিয়ে পড়ে উনি এগিয়ে, যেহেতু আসে যদি কিনা 3 বার সংবাদের শিরোনামে থাকার মতো কাজকর্ম করেন, তো স্বাভাবিকভাবে অন্যদের তো একটা জেলাস হবে। আমার হলে আমারও হতো। তো সেটাই, এতক্ষণ তো এত কথা বললাম, কেন বললাম কথাটা, এবং সত্যিই যদি এই যে শুরুটা করেছিলাম ডাক্তার মানে কষাই, ডাক্তাররা যদি এরকম হন তাহলে বহু গরিব মানুষ অন্তত তারা ভুগবেন না। আমরা যদি হাসপাতালে বিভিন্ন জায়গায় যদি যাই, যেভাবে ওষুধের দাম বেড়েছে, যেভাবে ডাক্তারদের ফি বেড়েছে, তাতে করে অনেকের আয়ের সাথে সেটা কিন্তু যায় না, সর্বসাকুল্যে তারা পারে না পরিষেবাটা করতে। অনেক রুগী আছে যারা ওষুধ কিনতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ডাক্তারবাবুর মতো যদি সমাজের অন্যান্য অনেক ডাক্তারবাবু আছেন, তাদের সংখ্যাটা খুবই কম, তারা যদি একটু মানবিক হন তাহলে বোধহয় ভালো হবে।